হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। এই অধ্যায়টা ভালোভাবে আয়ত্ত করার জন্য আমাদের কি করতে হবে? তো মূলত একটা অধ্যায় খুব ভালোভাবে ক্যাপচার করার জন্য বা আয়ত্ত করার জন্য ওই অধ্যায়ের কি টপিক আছে এই টপিকগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হয়। তো আমরা ঠিক এই গুণগত রসায়নের প্রত্যেকটা টপিক যদি একবার ভালোভাবে আয়ত্ত করে নিতে পারি, তাহলে তুমি অটোমেটিকভাবে বুঝতে পারবে যে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসে। মূলত একটা অধ্যায় থেকে সিকিউ, এমসিকিউ এবং এডমিশনের প্রশ্ন আসে। 3 ক্যাটাগরির প্রশ্ন বিভিন্ন ধরনের টপিক থেকে আসে। তোমাকে ভালোভাবে জানতে হবে যে কোন টপিক থেকে কোন ক্যাটাগরির প্রশ্ন আসে। একবার যদি তোমার ধারণাটা আসে মাথায় যে এই টপিক থেকে এই প্রশ্ন হবে, এই টপিক থেকে এই প্রশ্ন হবে, তাহলে তোমার আর কোনো ধরনের গ্যাপ থাকবে না। তোমাকে তোমার কলেজের পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন পরীক্ষা হোক, যা প্রশ্ন দিক না কেন, যত কঠিন প্রশ্ন দিক না কেন, তুমি অনায়াসে গড়গড় করে লিখতে পারবে। ওকে, তো মূলত আজকে আমরা আলোচনা করবো যে গুণগত রসায়নের টপিকগুলো কি কি। এতদিনের পড়ার অভিজ্ঞতা থেকে আমি অ্যানালাইসিস করি এই অধ্যায়টাকে 4টা ভাগে ভাগ করছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথম ভাগটাকে আমি বলবো অ্যাটমিক মডেল। অ্যাটমিক মডেল এই টপিকের ভিতরে আরো অন্যান্য টপিক আছে, একটু পরে আলোচনা করি। দ্বিতীয় পার্টটা হচ্ছে কোয়ান্টাম। তৃতীয় পার্ট, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সলুবিলিটি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বা দ্রাব্যতা, বাংলায় বলে এটাকে দ্রাব্যতা। লাস্ট পার্ট, এটাকে বলে আমরা আয়ন অ্যানালাইসিস। আয়ন অ্যানালাইসিস মূলত গুণগত রসায়ন এই 4টা টপিকেই ভাগ করা। এখান থেকে সিকিউ 4টা টপিকের মধ্যে যে কোনো দুটা টপিক থেকে যখন তখন এলোমেলোভাবে আসতে পারে। তো মনে করো পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় 2টা সিকিউ আসবে, অবশ্যই ইয়াদের থেকে 2টা সিকিউ আসবেই, নিম্ন 2টা সিকিউ আসে। তো ধরো 3 নাম্বার আর 2 নাম্বার থেকে আসলো, এই 2টা স্কিপ গেল। এমন হতে পারে যে 1 নাম্বার আর 3 নাম্বার, এমন হতে পারে যে 1 নাম্বার আর 4 নাম্বার, এরকম। তবে সব থেকে মজার ব্যাপার, সব থেকে আনন্দের ব্যাপার, এই টপিক থেকে মাস্ট আসবে সলিবিলিটি, দ্রাব্যতা থেকে মাস্ট আসবে। তো আমরা ধরে নিতে পারি সিকিউর জন্য এটা মাস্ট। আর যে কোনো 3টা টপিক থেকে এক টপিক থেকে আর একটা সৃজনশীল আসতে পারে, অর্থাৎ সিকিউ আসতে পারে। এখন আমরা এই টপিকগুলোর ভিতরে আর কি টপিক আছে একটু জানি। অ্যাটমিক মডেলের মধ্যে আরো অন্যান্য বিভিন্ন টপিক আছে। তো প্রথমে অ্যাটমিক মডেলের সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, পরমাণু। এটা মানে পরমাণুর মতবাদ। বিভিন্ন ধরনের বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী এই পরমাণু সম্পর্কে অনেক কিছু বলেছেন। এই ধারণাগুলো আমাদের রাখতে হবে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করছে যে পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এভাবে আছে। তো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের ইতিহাস এবং বিজ্ঞানীদের ইতিহাস, এক্সপেরিমেন্টগুলো জানতে হবে। যেমন এখানে বিজ্ঞানীর নামগুলো যদি আমি একটু উল্লেখ করি, যেমন জে থমসন আছে একদম প্রথম দিকে আছে, ডেমোক্রিটাস, তারপর জন ডাল্টন, তারপর জে থমসন, তারপর রাদারফোর্ড, সবাই চিনি আমরা বিজ্ঞানী রাদারফোর্ড, তারপর বিজ্ঞানী বোর। অ্যাটমিক মডেলের মধ্যে এই বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট, বিভিন্ন তথ্য, বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান এখান থেকে আসবে। এগুলোর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোর। বোর অ্যাটমিক মডেল। তো বোর অ্যাটমিক মডেল থেকে কি আসতে পারে? তো বোর অ্যাটমিক মডেলে আবার ভাগ আছে, দেখি একটু ভাগটা আলোচনা করি। তো এখানে মূলত অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর্থাৎ কৌণিক ভরবেগ এই টাইপের ম্যাথ এখান থেকে আসবে। কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। তারপর ইলেকট্রনের বেগ নির্ণয় করা আসতে পারে, বেগ অর্থাৎ ভেলোসিটি নির্ণয় করা আসতে পারে। তারপর কক্ষপথের শক্তি আসতে পারে, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় আসতে পারে। এখান থেকে মূলত ম্যাথ আসবে। বোর্ডের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, এখান থেকে ম্যাথ। এখানে অনেক বড় বড় সূত্র আছে, খুব সহজ, এখান থেকে ম্যাথ আসে। আর লাস্ট যে পার্টটা আছে এখানে স্পেকট্রাম, হেভি ইম্পর্টেন্ট। স্পেকট্রাম, লাইমেন, বামার, প্যাশেন, ব্র্যাকেট, ফুড, হামফ্রিস, এটাও ইম্পর্টেন্ট। বর্ণালী, এটাও ইম্পর্টেন্ট।
অ্যাটমিক মডেলের মধ্যে এগুলো আছে, এই বোরের মধ্যে আবার এগুলো আছে। তো রাদারফোর্ডের মধ্যে যে তোমরা রাদারফোর্ডে এক্সপেরিমেন্ট করছো, যে আলফা কণার বিস্তরণ পরীক্ষা এটা আছে, সীমাবদ্ধতা, এগুলো তো 19 বছর এখানেও আছে, কিছু কিছু ধারণা এখানেও আছে। এরপর আমরা দেখবো যে কোয়ান্টাম। কোয়ান্টাম মূলত বিজ্ঞানী শ্রোডিঞ্জার নামে একজন বিজ্ঞানী আছে, শ্রোডিঞ্জার। উনি কোয়ান্টাম সম্পর্কে মানে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অনেক ধারণা দিয়েছে। তো মূলত এখান থেকে কোয়ান্টাম নাম্বারটা জানতে হবে, কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা যেটাকে বলা হয়। এরপর যেটা জানতে হবে আউবাউ নীতি, আউবাউস প্রিন্সিপাল বা আউবাউ নীতি প্রিন্সিপাল, ঠিক আছে। তারপর হান্টস রুল, তারপর পাউলি বা পলির বর্জন নীতি বা এক্সক্লুশন ল। পাউলি বলে কেউ পলি বলে, বর্জন নীতি। ওকে, এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আর আউবাউ প্রিন্সিপাল থেকে এমসিকিউ আসে, এমসিকিউ। ওকে, এই দুটো একবার ধারণা হয়ে গেলে হান্টস রুল এবং পাউলির বর্জন নীতি তুমি অটোমেটিকভাবে বুঝতে পারবে, মানে রিলেটেড। এবার আমাদের জানতে হবে সলিবিলিটি বা দ্রাব্যতা, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক আমাদের দ্রাব্যতা। তো এখানে কেএসপি অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট রিলেটেড কিছু ম্যাথ আছে। তারপর কি আইপি, আইওনিক প্রোডাক্ট কিছু ম্যাথ আছে, এখান থেকে ম্যাথ আসবে, ম্যাথ মাস্ট শিওর ম্যাথ আসবে। তারপর এখানে আছে কমন আয়ন ইফেক্ট প্লাস ম্যাথ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এই টপিকের মধ্যে এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এখানে হেনরির সূত্র আছে, ওটা অটোমেটিকভাবে তোমরা জানতে পারবে। হ্যাঁ, ওকে। তো মূলত এখানে এই দুটো টপিক মোস্ট ইম্পর্টেন্ট আসবে। তারপর আয়ন অ্যানালাইসিসে কি, আয়ন অ্যানালাইসিসে একটা লবণ দেবে, লবণের মধ্যে দুটো পার্ট থাকে, মনে করো এটা লবণ CuSO4 কপার সালফেট, এটাও কিন্তু একটা লবণ। NaCl তোমরা জানো যে NaCl একটা লবণ, Na প্লাস থাকে Cl মাইনাস থাকে, প্লাস একটা মাইনাস একটা, লবণের দুটো পার্ট, একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ, এটাও একটা লবণ, কপার সালফেট নাম। এটা কপার 2 প্লাস SO4 2 মাইনাস, দেখো এটা একটা প্লাস অংশ আছে, এটা একটা কি মাইনাস অংশ আছে। তো এই যে লবণের অর্থাৎ সল্টের পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশ আছে, পজিটিভ অংশ এবং নেগেটিভ অংশটা আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে। রসায়ন ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে অনেক বিক্রিয়া মুখস্থ করতে হয়, এটা করতে হয় ওটা করতে হয়, এটার সাথে ওটা যুক্ত করতে হয়, এটা ওটা উৎপন্ন হয়। তো এইটাই ভয়ের টপিকটা হচ্ছে আয়ন অ্যানালাইসিস, এটা সব থেকে সহজ টপিক। এখান থেকে পজিটিভ এবং নেগেটিভের অনেক বিক্রিয়া আছে, অ্যানালাইসিস করতে হয়, পজিটিভ পার্ট এবং নেগেটিভ পার্টটা আলাদা করতে হয়। তারপর এখানে আরো টপিক আছে, পাতন আছে, তারপর সেপারেশন টেকনিক, আর কি সেপারেশন মানে বিভিন্ন ধরনের জিনিসগুলো আলাদা আলাদা করার টেকনিক এখানে বলা আছে। আয়ন অ্যানালাইসিস। আরেকটা জিনিস একটা স্কিপ হয়ে গেছে, কোয়ান্টামের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো মূলত চারটা টপিকের মধ্যে এই সাব টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি একবার আয়ত্ত করতে পারো তার মানে তুমি এই অধ্যায়ের বস। তো মূলত আজকে আমরা আলোচনা করলাম টপিকগুলো, এরপরে ক্লাস থেকে আমরা প্রত্যেকটা টপিকের বিস্তারিত আলোচনা করবো। আশা করছি আর তোমাকে আলাদাভাবে প্রাইভেট কোচিং করতে হবে না, এই প্ল্যাটফর্মে তুমি সবগুলো টপিক পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।